দেখো এই ভিডিওর মাধ্যমে আমি উইলসন সাইকেল সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে ইন্টারভিউ হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের টাপ লেভেলের কোশ্চেন ধরে থাকে। তো কেউ যদি চাও এটার উপর ডেমো প্রেজেন্টেশনও রেডি করতে পারো। এছাড়া তোমরা যারা ইউজিসি নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এই ভিডিওটি হেল্পফুল হবেই। তাছাড়া পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি সমান কার্যকরী হবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। তাহলে আমাদের ইউনিটটার নাম কি আছে দেখো, উইলসন সাইকেল। দেখো এখানে সাইকেল আছে। সাইকেল মানে কি, কোনো একটা কিছু যখন এক জায়গা থেকে শুরু হয় আবার ঘুরে এসে সেখানে যদি শেষ হয় সেটাকে আমরা সাইকেল বলবো। যেমন ওয়াটার সাইকেল, ঠিক আছে, যেমন জল চক্র, এটা কিন্তু একটা চক্র। কিন্তু আবার বাস্তুতন্ত্র এটা কিন্তু একটা চক্র না, এটা কিন্তু একমুখী, মানে এক জায়গা থেকেই শুরু হয় আর এক জায়গাতে গিয়ে শেষ হয়। তো যেখান থেকে শুরু হয় সেখানে আর ফিরে আসে না, ওই জন্য বাস্তুতন্ত্রটা কিন্তু একমুখী। বা জল চক্র বা উইলসন সাইকেল বা উইলসন চক্র কিন্তু একটা চক্রাকার ওয়েতে সম্পূর্ণ হয়। এখানে কি হয় না, মহাসাগরের বেসিনগুলো বা ওশিয়ান বেসিনের সৃষ্টি হয়, বিস্তার হয় এবং আবার ধ্বংস হয় বা ক্লোজিং হয়। এই টোটাল প্রক্রিয়াটা কি হয়, একটা চক্রাকার ওয়েতে হয়, তার জন্য এটাকে বলা হয় উইলসন সাইকেল। তুজো উইলসন 1966, তুজো উইলসন কি করেছেন 1966 সালে এই চক্রটা আবিষ্কার করেছেন বা এই থিওরিটা দিয়েছেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় উইলসন সাইকেল। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি, ঘটনাটা মনে রাখবে, মহাসাগরের সৃষ্টি হয়, বিস্তার হয় এবং ধ্বংস হয়, এবং টোটালটা একটা প্লেট টেকটনিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হয়। এটাকে বলা হয় উইলসন সাইকেল। এই উইলসন সাইকেলে কিন্তু মোট 6টা পর্যায় আছে। কটা পর্যায় আছে? 6টা পর্যায়। সেই 6টা পর্যায়ে আমি আলোচনা করে দিচ্ছি, আর তার সাথে সাথে এখান থেকে টপ মোস্ট 10 এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গুলো। ওকে, তো এই ক্ষেত্রে দেখো প্রথমে কি, যে কিভাবে একটা মহাদেশ ভেঙে নতুন মহাসাগরের সৃষ্টি হয় এবং আবার সেই মহাসাগর বন্ধ হয়ে মহাদেশগুলি সংঘর্ষ ঘটে, সেটাকে চক্রাকারে দেখানো হয়েছে। তাহলে মহাদেশ থেকে ধরো একটা এরকম বড় মহাদেশ আছে, এই একটা বড় মহাদেশ আছে, এখান থেকে কোনো একটা পার্ট কি হয়, ভেঙে যায়, ভেঙে আস্তে আস্তে দূরে সরতে থাকে এবং এখানে নতুন করে মহাসাগর তৈরি হয়। এবং এই যে পার্টটা দূরে সরতে থাকলো, দূরে সরতে সরতে গিয়ে আবার কোনো একটা জায়গার সাথে সংঘর্ষ হবে, আবার সেই জায়গাটা কিন্তু মহাসাগরটা বিলীন হয়ে যাবে। তো এই টোটাল প্রক্রিয়াটাই কি বলছে, একটা চক্রের মাধ্যমে হচ্ছে, যার 6টা স্টেজ আছে। সেই 6টা স্টেজ কি কি একবার দেখে নাও। তো এখানে কি হয়, ফার্স্টে ওশিয়ান বেসিন ওপেনিং হয়, তারপরে এক্সপ্যানশন হয়, ক্লোজিং হয়, কন্টিনেন্টাল ক্লোজিং হয়, ঠিক আছে, বা কোলিশন হয়। ওকে, তো কয়টা পর্যায় আছে না, 6টা কিন্তু পর্যায় এখানে আছে। প্রথমে দেখো বলছে এমব্রায়োনিক স্টেজ, এটাকে বলছে ভ্রূণ পর্যায়, ঠিক আছে। তাহলে উইলসন সাইকেলের প্রথম যে স্টেজ, সেই স্টেজের নাম কি, এমব্রায়োনিক স্টেজ, বা এটাকে বলছে ভ্রূণ পর্যায়। এই ক্ষেত্রে কি হয়, মহাদেশে ফাটল তৈরি হয়। ওকে, তো আমরা সবাই জানি যে ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি, সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হচ্ছে গ্রস্ত উপত্যকার উদাহরণ। তো এই রিফট ভ্যালিটা দেখো এই বরাবর তৈরি হচ্ছে, এই বরাবর একটা ফাটল তৈরি হয়েছে, এই বরাবর একটা ফাটল তৈরি হয়েছে, ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। তাহলে আফ্রিকান যে প্লেটটা আছে সেই প্লেটটা থেকে ভেঙে গিয়ে এই সাইডে নতুন করে একটা প্লেট তৈরি হচ্ছে, এবং মহাসাগর মহাদেশটা কি হচ্ছে, এই স্থলভাগটা কি হচ্ছে, আস্তে 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 এদিকে মুভমেন্ট করবে। তার ফলে কি হবে, জলভাগ এখান দিয়ে ঢুকে গিয়ে এখানে নতুন করে কিন্তু একটা মহাসাগর তৈরি হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, তাই এখানে প্রথমে যেটা বলেছে দেখো, এমব্রায়োনিক স্টেজ, এটাকে হচ্ছে ভ্রূণ পর্যায়। মহাদেশে কি তৈরি হয়, ফাটল তৈরি হয়। মেন্টাল কনভেকশন এর কারণে ভূত্বক প্রসারিত হয়। তো কোনো জায়গাতে যদি ভূত্বক ফেটে যায়, তাহলে ভূগর্ভ থেকে কি করবে বলতো, ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। আর ম্যাগমাগুলো যখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন ওই ভূত্বকটা আরো বেশি প্রসারিত হবে। ওই ঘটনাটাই শুরু হয়েছে ইস্ট আফ্রিকান রিফট ভ্যালির ক্ষেত্রে। ওকে, তো এটা রিফট ভ্যালি গঠন হয়, আর এর বেস্ট উদাহরণ হচ্ছে ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। পরীক্ষাতে প্রশ্ন আসে যে উইলসন সাইকেলের ক্ষেত্রে এমব্রায়োনিক স্টেজ বা স্টেজ নাম্বার 1 এর ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, এটা কিন্তু উত্তর হবে ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। ওকে, এরপর আছে দেখো 2 নম্বর জুভেনাইল স্টেজ, মানে হচ্ছে যৌবন পর্যায়। এই ক্ষেত্রে কি হয়, বলতে রিফট বিস্তৃত হয়ে সরু সমুদ্র তৈরি হয়। তাহলে এই যে স্থলভাগটা, এটা যদি আর একটু দূরে চলে যায়, শিফট হয়ে যদি চলে যায়, ঠিক আছে, তাহলে মাঝখানে কি সমুদ্রের জল ঢুকে যাবে। তো এরকমই একটা উদাহরণ আছে, এখানে আছে দেখো রেড সি। রেড সি মানে হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগরটাই কিন্তু বলছে উইলসন সাইকেলের ক্ষেত্রে 2 নম্বর স্টেজে আছে, মানে জুভেনাইল স্টেজে আছে, যৌবন পর্যায়ে আছে। ওখানে কি হয়েছে, রিফট বিস্তৃত হয়ে, মানে গ্রস্ত উপত্যকাটা বিস্তৃত হয়ে গেছে, আর মাঝখানে কি হয়েছে, সমুদ্রের জল ঢুকে গেছে। তারপরে নতুন ওশিয়ান ক্রাস্ট সৃষ্টি হয়েছে, মানে নতুন করে কি তৈরি হয়েছে না, একটা মহাসাগরের তলদেশ বা মহাসাগর তৈরি হয়েছে এক কথায়। ওকে, উদাহরণ কি, রেড সি। পরীক্ষায় প্রশ্ন আসে যে উইলসন সাইকেলের ক্ষেত্রে রেড সি কি কোন পর্যায়ে আছে, এটা যে জুভেনাইল স্টেজে আছে। ওকে, তো পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে উইলসন সাইকেল রিলেটেড কিসের সাথে, তো এটা কিন্তু ওশিয়ান বেসিন ফরমেশন আর হচ্ছে ক্লোজিং, এই প্রক্রিয়ার সাথেই কিন্তু যুক্ত আছে উইলসন সাইকেল। এটাও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে হয়। ওকে, তাহলে কয়টা পর্যায়ে পড়লাম আমরা, 2টো পর্যায়ে পড়লাম, একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ আর একটা হচ্ছে জুভেনাইল স্টেজ। 3 নম্বর আছে দেখো ম্যাচিউর স্টেজ।
বা পরিণত পর্যায়। এই পরিণত পর্যায়ে কি হয় বলছে, সম্পূর্ণ বিকশিত মহাসাগর, মানে মহাসাগর তৈরি হয়ে গেছে, বিশাল বড় মহাসাগর তৈরি হয়ে গেছে ম্যাচিউর স্টেজে। ওকে, এই ক্ষেত্রে দেখো কি বলছে যে মিড ওশিয়ানিক রিজ, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা, অর্থাৎ যখন একটা অংশ আর একটা অংশ থেকে একটা মূল ভূখণ্ড যখন ভেঙে গিয়ে দূরে সরে যাবে, সমুদ্রের জল প্রবেশ করবে, আর ভূগর্ভ থেকে কি ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে কি তৈরি হবে, একটা শৈলশিরা তৈরি হবে, ডুবন্ত পাহাড় তৈরি হবে, সেটাকে বলা হয় মিড ওশিয়ানিক রিজ, মধ্য সামুদ্রিক শৈলশিরা। আর এর বেস্ট উদাহরণ কি, মিড আটলান্টিক রিজ, মানে হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এই মধ্য আটলান্টিক বরাবরই কিন্তু এরকম একটা শৈলশিরা আছে, এটা কিন্তু তৈরি হচ্ছে কোন পর্যায়ে, এই ম্যাচুর স্টেজে। আর সম্পূর্ণ দেখো একটা সমুদ্র তৈরি হয়ে গেছে, এই সমুদ্রটার নাম কি, আটলান্টিক ওশিয়ান, তাই না? তো এই ক্ষেত্রে সি ফ্লোর স্প্রেডিংটা সক্রিয় থাকে, মানে শিফট হতে থাকে। আর এর উদাহরণ কি আছে, আটলান্টিক ওশিয়ান। এই আটলান্টিক ওশিয়ান তো আগে ছিল না, আমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়ছি সবাই জানি, এই উত্তর আর দক্ষিণ আমেরিকা এর সাথে সেটে ছিল, কার সাথে, আফ্রিকা আর হচ্ছে ইউরোপের সাথে সেটে ছিল। আর ওয়েগনারের যে মহাসঞ্চালন মতবাদ সেই অনুসারে জোয়ারি বলের কারণে এই উত্তর আর দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে শিফট হয়েছে। তার ফলে কি হয়েছে বলতো, এখানে কিন্তু একটা বিশাল বড় সমুদ্র তৈরি হয়েছে, যার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই ক্ষেত্রে মনে রাখবে, প্লেট টেকটনিক কিন্তু ডাইভার্জেন্ট প্রক্রিয়াটা যুক্ত আছে, ঠিক আছে? তাহলে বা ডাইভার্জেন্ট বা প্রতিসারি পাত সীমানা বরাবরই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আর এর ফলে মাঝ বরাবর একটা কি, ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে এস আকৃতির একটা শৈলশিরা তৈরি হয়েছে, সেই শৈলশিরাটাকে বলা হয় মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ। এটার আকৃতি কেমন, অনেকটা এস আকৃতির। আর এর মাঝ বরাবর একটা খাত আছে, সেই খাতটা কি করেছে, এটা কিন্তু দুটো ভাগে ভাগ করেছে, কোনটাকে না, উত্তর এই মিড আটলান্টিক রিজটাকে। তো উত্তরটাকে বলা হয় কি, ডলফিন উচ্চভূমি, আর দক্ষিণটাকে কি বলা হয়, চ্যালেঞ্জার উচ্চভূমি, তাই না? এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। তো এই ম্যাচিউর স্টেজে কি তৈরি হচ্ছে না, আটলান্টিক ওশিয়ান, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, আটলান্টিক মহাসাগর আয়তন এখনো দিন দিন কিন্তু প্রসারিত হচ্ছে। আর একটা আটলান্টিক মহাসাগর মানে একটা মহাসাগর যদি আয়তন প্রসারিত হয়, তাহলে অন্য কোনো মহাসাগর আয়তন কিন্তু সংকুচিত হবে, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর। নেট সেট পরীক্ষাতে এটাও একটা প্রশ্ন আসে যে কোন মহাসাগর আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, উত্তর হবে আটলান্টিক মহাসাগর। কোন মহাসাগর আস্তে আস্তে সিঙ্কিং হচ্ছে, মানে আয়তনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? আচ্ছা, এরপর চলো 4 নম্বর আছে, দেখো ডিক্লাইনিং স্টেজ, ঠিক আছে? তাহলে আমরা কি কি স্টেজ পেলাম, প্রথম দিকে পেলাম হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, তারপর পেলাম জুভেনাইল স্টেজ, 3 নম্বর পেলাম দেখো ম্যাচিউর স্টেজ, 4 নম্বরে কি পাবো, ডিক্লাইনিং স্টেজ। সাবডাকশন শুরু হবে, পরীক্ষাতে এটাও প্রশ্ন আসে নেটের ক্ষেত্রে, যে সাবডাকশন, উইলসন সাইকেলের সাবডাকশন শুরু হয় কোন স্টেজে, তাহলে এটা উত্তর হবে ডিক্লাইনিং স্টেজে। সাবডাকশন মানে কি, একটা স্থলভাগ ভাসতে ভাসতে আর একটা স্থলভাগের নিচে কি প্রবেশ করবে, সংঘর্ষ হয়ে নিচের দিকে প্রবেশ করতে থাকবে, ওটা হচ্ছে সাবডাকশন। বলছে মহাসাগরের আয়তন কি হবে, তখন কমতে থাকবে। আর ওশিয়ান বেসিন কি হবে, সংকুচিত হবে। উদাহরণ কি, প্যাসিফিক ওশিয়ান। তাহলে একটু আগে বললাম যে আটলান্টিক মহাসাগর যেহেতু আয়তন আস্তে আস্তে বাড়ছে, আর এদিকে যে প্যাসিফিক ওশিয়ান আছে বা প্রশান্ত মহাসাগর আছে, সেটার আয়তন আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। আমরা রিং অফ ফায়ার করেছি না, যে তোমার হচ্ছে প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা, ওই বরাবর কি হচ্ছে বলতো, সিঙ্কিং হচ্ছে, একটা প্লেট আর একটা প্লেটের নিচে প্রবেশ করছে, তার ফলে কি হচ্ছে, মহাসাগরের আয়তনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওটাই বলেছে, মহাসাগরের আয়তন কমতে থাকে, ওশিয়ান বেসিনটা সংকুচিত হয়। আর এর বেস্ট উদাহরণ কি, প্যাসিফিক ওশিয়ান। আর একটা জিনিস বলে দিচ্ছি, যখন প্যানজিয়া প্যান্থালাসা ছিল, প্যানজিয়া মানে সমগ্র স্থলভাগ আর প্যান্থালাসা মানে সমগ্র জলভাগ, তো একটা সময় সমগ্র মহাদেশ একসাথে ছিল, যেটা প্যানজিয়া। তো এটা কিন্তু একসাথে ছিল প্যানজিয়া, আর এর বাইরে শুধুমাত্র একটাই মহাসাগর ছিল, যেটা প্যান্থালাসা। সেই প্যান্থালাসার রিমেইন যে পার্ট, সেই পার্টটা কিন্তু প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তাহলে প্যান্থালাসার অবশিষ্টাংশ এখন কোন জায়গাটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই প্রশান্ত মহাসাগর হবে। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য রিমেইন পার্ট অফ প্যান্থালাসা, তাহলে প্যান্থালাসা রিমেইন পার্ট কি হবে, প্যাসিফিক ওশিয়ান হবে সঠিক উত্তর। ওকে, 5 নম্বর আছে দেখো টার্মিনাল স্টেজ। টার্মিনাল স্টেজে কি হচ্ছে দেখো, বলছে শেষ পর্যায়ে, বলছে মহাসাগর প্রায় বন্ধ হয়ে যাবে, দুটো মহাদেশ কাছাকাছি আসবে, ঠিক আছে? দুটো মহাদেশ কাছাকাছি আসবে, আর কি হবে না, তোমার হচ্ছে মহাসাগরটা কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, বলছে যে দুই মহাদেশ কাছাকাছি আসবে, ফোল্ড মাউন্টেন তৈরি হবে। তাহলে দুটো মহাদেশ যখন ভাসতে ভাসতে, মানে একটা মহাদেশ থেকে একটা অংশ তো বিচ্ছিন্ন হয়ে চলে গেল, তার মানে উইলসন সাইকেল শুরু হয়ে গেল। তো যে অংশটা বিচ্ছিন্ন হয়ে ভাসতে ভাসতে গেল, সেটা কি আবার কোনো স্থলভাগের সাথে কি সংঘর্ষ হবে, সেটাকেই বলছে যে টার্মিনাল স্টেজ। মানে মহাসাগর প্রায় বন্ধ হয়ে যাবে, দুটো মহাদেশ কাছাকাছি আসবে, ফোল্ড মাউন্টেন তৈরি হবে, যেমন হচ্ছে কি মেডিটেরিয়ান সি।
এই মেডিটেরিয়ান সি এর ক্ষেত্রে দেখবে উত্তর দিকে আছে ইউরোপ আর দক্ষিণে আছে আফ্রিকা, দুটো এত কাছাকাছি আসছে, আস্তে আস্তে মেডিটেরিয়ান সি তার আয়তনটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, তার আয়তনটা অনেকটাই ছোট হয়ে গেছে বা কমে যাচ্ছে, ভবিষ্যতে মেডিটেরিয়ান সি এর অস্তিত্বই কিন্তু থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে মেডিটেরিয়ান সি কোন পর্যায়ে? টার্মিনাল বা শেষ পর্যায়ে আছে। লাস্ট যেটা বলছে সুচারিং স্টেজ, তাহলে তুমি ভাবো মেডিটেরিয়ান সি যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে দুটো ল্যান্ডমাস, দুটো পাত পরস্পর সংঘর্ষ হবে। মেডিটেরিয়ান সিতে যত পলি বালি জমা হয়েছিল সেগুলো কি ভাঁজ খেয়ে খেয়ে ভঙ্গিল পর্বত কিন্তু তৈরি হবে। তো যখন দুটো সংঘর্ষ হয়ে যাবে একবারে, তখন সেখানে কি তৈরি হবে? ফোল্ড মাউন্টেন তৈরি হবে। সেরকম একটা উদাহরণ হচ্ছে আমাদের এই যে এখানে আছে যে হিমালয়, ঠিক আছে, এদিক থেকে দেখো ইন্ডিয়ান প্লেট, এদিক থেকে ছিল ইউরেশিয়ান প্লেট। এই আমরা তো সবাই জানি ভারত কিন্তু এই পার্টের অংশ ছিল না, এটা আফ্রিকার একটা অংশ ছিল, তাই না? এখান থেকে আস্তে আস্তে শিফট হতে হতে, তার আগে কিন্তু এটা আরো দক্ষিণ দিকে ছিল, শিফট হতে 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 গিয়ে এই ল্যান্ডফর্মের সাথে সংঘর্ষের পরে কিন্তু এখানে হিমালয় পর্বতটা তৈরি হয়েছে আর ভারতের সাথে কিন্তু যুক্ত হয়েছে। এটা তো আমরা বইতে পড়েছি। তো যাই হোক, সুচারিং স্টেজ মানে কি? সংঘর্ষ পর্যায়, মহাদেশ মহাদেশ সংঘর্ষ হবে, ওশিয়ান বেসিন কি হবে? সম্পূর্ণ বিলুপ্ত হবে। এর মাঝে কিন্তু কোনো প্রকার ওশিয়ান আর দেখা যাচ্ছে না, মানে সম্পূর্ণটা বিলুপ্ত হয়ে গেছে। বিশাল কি হবে? ফোল্ড মাউন্টেন তৈরি হবে, বিশাল আকৃতির ফোল্ড মাউন্টেন, যেমন হিমালয় পর্বত কিন্তু তৈরি হয়েছে এটার ক্ষেত্রে। ওকে, যেমন এটার উদাহরণ কি? হিমালয় পর্বতমালা। ওকে, এখন এটার উপর আমি তোমাদের মোট 10টা টপমোস্ট এমসিকিউ অ্যানালাইসিস করছি, যেটা নেট সেট পরীক্ষার ক্ষেত্রে বা পিএসসির আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের পরীক্ষা হয়, বা পিএসসির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে স্ক্রিনিং টেস্টের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই ধরনের টাপ লেভেলের কোশ্চেনগুলো কিন্তু আসে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, আর তার সাথে সাথে একটু পারলে চ্যানেলটা যেহেতু আমি অনেকদিন নিয়মিত ভিডিও দিচ্ছি না, অনেকটা বসে গেছে, তো পারলে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো। আর আর ডাব্লিউবিসিএসসির ক্ষেত্রে কিছু কিছু আমি টাপ লেভেলের টপিক অ্যানালাইসিস করে দেবো, যদি কারো হেল্প হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, এরপর হচ্ছে 10টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, দেখো, বলছে দ্য কনসেপ্ট অফ উইলসন সাইকেল ওয়াজ প্রপোজড বাই, ঠিক আছে, উইলসন সাইকেলটা কে প্রপোজ করেছেন? অবশ্যই কি হবে? তুজো উইলসন বা জেটি উইলসন। 1966-এ কিন্তু এটা তিনি প্রপোজ করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। আলফ্রেড ওয়েগনার তো মহী সঞ্চরণ মতবাদ দিয়েছেন, মহাদেশ সঞ্চরণ মতবাদ 1912 সালে। হ্যারি হেস কি দিয়েছেন? না, সি ফ্লোরে স্প্রেডিং দিয়েছেন 1960 এর ক্ষেত্রে বা 1960 বা 1960-এর দশকে দিয়েছেন। 2 নম্বর, উইলসন সাইকেল মেনলি এক্সপ্লেন, উইলসন সাইকেল কি এক্সপ্লেন করে? এটা এক্সপ্লেন করে হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ওশিয়ান বেসিন, মানে সমুদ্রের যে বেসিনগুলো আছে সেগুলোর সৃষ্টি হওয়া এবং তার সাথে সাথে আস্তে আস্তে কিভাবে ধ্বংস হওয়া বা বিলীন হয়ে যাওয়া, সেটা একটা সম্পূর্ণ চক্রের মাধ্যমে হয়, সেটাই ব্যাখ্যা করা হয়েছে উইলসন সাইকেলের মধ্যে দিয়ে। ওকে, তাহলে এটা কত নম্বর গেল? 2 নম্বর এমসিকিউ হয়ে গেল। 3 নম্বর এমসিকিউ আছে, দেখো, বলছে দ্য ইনিশিয়াল স্টেজ অফ উইলসন সাইকেল ইজ, তো 1 থেকে 6টা পর্যায় ছিল, তার মধ্যে প্রথম পর্যায়ের নাম কি ছিল? এটা ছিল এমব্রায়োনিক স্টেজ। ওকে, এটার নাম কি ছিল? ভ্রূণ পর্যায় বা এমব্রায়োনিক স্টেজ ছিল এর নাম। 4 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে হুইচ স্টেজ অফ উইলসন সাইকেল ইজ রিপ্রেজেন্টেড রেড সি, রেড সি বা লোহিত সাগর কোন পর্যায়ে ছিল? দেখো, একটু আগে আমরা পড়লাম এটা ছিল হচ্ছে জুভেনাইল স্টেজে, ঠিক আছে, বা উইলসন সাইকেলের যে যৌবন পর্যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই রেড সিটা তৈরি হয়েছে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে দ্য আটলান্টিক ওশিয়ান রিপ্রেজেন্ট, আটলান্টিক ওশিয়ান রিপ্রেজেন্ট করেছে কোন স্টেজে? তাহলে এটা ছিল হচ্ছে ম্যাচিউর স্টেজে, তাই না? 6 নম্বর প্রশ্ন, সাবডাকশন বিকাম ডমিনেন্ট ডিউরিং হুইচ স্টেজ, সাবডাকশন কখন শুরু হচ্ছে বা কোন পর্যায়ে শুরু হচ্ছে? এটা কিন্তু শুরু হচ্ছে কোথায়? না, ডিক্লাইনিং স্টেজে কিন্তু সাবডাকশনটা শুরু হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নেট জেআরএফ এর জন্য ইম্পর্টেন্ট, তাছাড়া তোমরা যারা হচ্ছে পিএসসির আন্ডার যে পরীক্ষাগুলো হয় প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, আর টোটাল টপিকটা ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসসির যে ইন্টারভিউ আছে সেই ক্ষেত্রে আমি সেটাকে টার্গেট করে ভিডিওটা বানাচ্ছি, বাট অন্যান্য ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু কাজে লাগবে। আমি প্রত্যেককেই কোথায় কোথায় কাজে লাগবে আমি কিন্তু প্রত্যেকটাই আলোচনা করে দিলাম। ওকে, চলো 7 নম্বর আছে, দেখো, মেডিটেরিয়ান সি ইজ অ্যান এক্সাম্পল অফ, মেডিটেরিয়ান সি, ঠিক আছে, এক্সাম্পল কোন পর্যায়ে? ম্যাচিওর নিশ্চয় না, এমব্রায়োনিক নিশ্চয় না, সুচারিং নিশ্চয় না, টার্মিনাল স্টেজ বা শেষ পর্যায়ে, সেই পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে তোমার হচ্ছে মেডিটেরিয়ান সি। 8 নম্বর, ফরমেশন অফ ফোল্ড মাউন্টেন, ফোল্ড মাউন্টেন কোন পর্যায়ে তৈরি হচ্ছে? এটা হচ্ছে সুচারিং স্টেজ পর্যায়ে, ওকে, যেটা হিমালয় পর্বত তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো, এরপরে আছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর বলছে উইলসন সাইকেল ইজ ক্লোজলি রিলেটেড টু, এই উইলসন সাইকেল কোনটার সাথে লিঙ্ক আছে বা কোনটার কাছাকাছি একদম? এটা কিন্তু প্লেট টেকটনিক থিওরি। ওকে, আর তুজো উইলসন প্রথম প্লেট শব্দটা ব্যবহার করেন 1965 সালে, ঠিক আছে। তো এই তত্ত্বটা কিন্তু টোটালটা বেস কার উপরে? না, প্লেট টেকটনিক থিওরির উপরেই কিন্তু অনেকটা বেস করে আছে এই তত্ত্বটা। আচ্ছা, 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন আছে,
বলছে সি ফ্লোর স্প্রেডিং ইজ মোস্ট অ্যাক্টিভ। সি ফ্লোর স্প্রেডিং কোনটাতে অ্যাক্টিভ আছে? এমব্রায়োনিক স্টেজ নিশ্চয়ই না, টার্মিনাল সুচালিং না, এটা হচ্ছে ম্যাচিউর স্টেজ। ম্যাচিউর স্টেজের ক্ষেত্রে কিন্তু এই তোমার হচ্ছে সি ফ্লোর স্প্রেডিংটা অ্যাক্টিভ আছে। তো এই গেল তোমাদের হচ্ছে উইলসন সাইকেল সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস এবং তার সাথে সাথে বাছাই করা 10টি এমসিকিউ প্রশ্ন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমি আরেকবার বলছি একটু লাইক শেয়ার করবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে, আমার চ্যানেলটা যেহেতু বললাম অনেকটা বসে গেছে, আর অনেকদিন ধরে আমি ভিডিও রেগুলার ছাড়ছি না, ওই জন্য তো তোমরা ভিডিওটা পারলে একটু শেয়ার করবে। তো এর জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ।